গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো সকাল সকাল সেরেছি মানে কি আজকে স্কুলে হোলির আগে আজকে লাস্ট স্কুল, তাই জন্য একটুখানি বসন্ত উৎসব পালিত হয়। বসন্ত উৎসব না, অ্যাকচুয়ালি হিন্দি মিডিয়াম স্কুল তো কাইন্ড অফ বসন্ত উৎসবই। বাচ্চারা ভীষণ ডিমান্ড করেছিল। আচ্ছা, গত বছরও আমরা করেছি। আজকে টোটো তো শনিবার দিন আসে না, আর যেহেতু শাড়ি পরেছি বলে একটু আমাকে নামিয়ে দাও। আর মা যেহেতু আজ ছেলে মার কাছে রয়েছে, অসুবিধা নেই, তাই আমাকে একটু নামাতে যাচ্ছে। আর বেরোতে গিয়ে দেখি কত উনুমার, আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি। ওই পাশে পুরো ভর্তি হয়ে রয়েছে। তো চলো, তোমরাও দেখতে থাকবে। আমি একটা সুন্দর একটা বানিয়েছি, হোলি স্পেশাল একটা ড্রয়িং করেছি, যেটা সাজানো হবে, দেখতে পাবে। চলো। তো বাজে এখন 10:10, স্কুল থেকে চলে এসেছি আমি। আর এসেই আগে রান্না বসে দিচ্ছি, কারণ মেয়েটি কাজে চলে আসবে। তা প্রথম আজকে হবে বেথো শাক, তাই জন্য বেগুন ভেজে নিয়েছি আর আলুটা ভাজছি। আর ছেলেকে আটকে রেখেছি এই কারণে জল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করছি। এমনি গাটা গরম, তার সত্ত্বেও কথা শুনছে না, একদম চিল্লাচ্ছে। আর হবে এখানে সজনে ডাঁটা, যেটা আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত দিয়ে হয়, সেটা হবে। আর আলু পটলের তরকারি মা একটু কষা কষা করে করে, নিরামিষ আছে, যেহেতু শনিবার মা নিরামিষ খায়, আমরা সেরকমভাবে মানি না, কিন্তু তাই জন্য নিরামিষই হবে। মাকে বললাম ওটা তুমি করো, কারণ আলু পটলের ওই তরকারিটা মা খুব ভালো করে। আমি যতই চেষ্টা করি আমার হাতে ঠিক ওই ভালোটা হয় না, তাই জন্য মাকে বললাম তুমি ওটা করো, আমি কেটে কেটে দিচ্ছি। আর এইগুলো আমি করে নিচ্ছি সেই ফাঁকে, আর মা ততক্ষণে পুজোটা দিয়ে নিচ্ছে। আর ছেলেকে দিয়ে উৎপাত করে মা ভিডিওটা করার পরে আমি যখন আবার দেখছি যে ঠিকঠাক বললাম কিনা, তখন দেখছি যে আমার গালে তো আবির লেগে রয়েছে, আমার খেয়ালই নেই। যাই হোক, আমার মুছলাম, কারণ এসেই ফাটাফাট করে হাত মানে মুখটা ধোয়াই হয়নি। এসেই বসে পড়েছি রান্নার দিকে, কারণ দেরি হয়ে যাবে। আর মেয়েটি চলে আসে না, কেউ কাজ করতে দাঁড়িয়ে পড়লে আর তখন রান্নার তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। আর এদিকে ছেলেকে এই যে দেখো আটকে রেখেছি ঘরে। আমাদের লাঞ্চে হয়েছে, এটা তো বেতো শাক, হ্যাঁ ঠিক আছে, বেতো শাক কমই দিয়েছে। আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি। আর এদিকে আছে আলু পটলের তরকারি, যেটা মা করেছে, খুব ভালো হয়েছে, গন্ধতেই আমার মনে হচ্ছে। হ্যাঁ সত্যি। আর এদিকে ভাত দিয়ে দিয়েছে মা। আর ও আসছে, মাদের যেহেতু ওষুধ খেতে হবে, মাকে বললাম বেড়ে দাও। ও আমি আমারটাও বেড়ে দিতে বললাম, বেড়ে দাও। ও আসলে পরেই আমি খাবো। এসে গেছে, আসবে, স্নান করবে, তারপরে আর মারা খাওয়াটা শুরু করে দিই, কারণ মাদের ওষুধ খেতে হবে। কারণ 2:30 প্রায় বাজে, এত দেরি করাটাও উচিত না। তো চলো লাঞ্চটা সেরে নেই। আর আজকে যাবো শয়তান মুভিটা দেখতে। প্রথমে আমার ভাই বলেছিল, মানে ও দেখেছিল আর কি নেটে,
6টা থেকে একটা শো, আর একটা হচ্ছে 8:30 থেকে শো। তা আমরা ভেবেছিলাম 6টা থেকেটাই দেখবো, কারণ তাহলে 4টার সময় বেরিয়ে যাবো, মাদের নামিয়ে দিয়ে, ছেলেকে ওখানে নামিয়ে দিয়ে তারপরে আমরা সিনেমা দেখতে চলে যাবো। কিন্তু হাজব্যান্ড গিয়েছিল, মানে ও অফিস থেকে আবার ট্রেজারি অফিস গেল, অনেক কিছু কাজবাজ নিয়েই বেরিয়েছে, তার মাঝখানে টিকিট মানে জানতে গিয়েছিল। তো ওখানে গিয়ে দেখলো যে 8:15-তে ট্রেন, বলতে যাচ্ছিল 8:15-তে শো, 6টা থেকে নেই। আর 6টা থেকে অন্য কিছু, হয়তো 6টা কি 6:30 থেকে অন্য কিছু আছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে 8:15টাই করো, 10:30, 10:40 অবধি হবে হয়তো। তারপরে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে চলে আসবো। আর এই গাছটা দেখো, আমার এত পছন্দ, কিন্তু এই গাছটা না ঠিক এরকম মানে বাড়তিটা নেই। কি সুন্দর গাছটা লাগে আমার, বাড়তিটা নেই। তো চলো আমিও তো চলো এটাই বলছি, খাওয়া যাক, লাঞ্চটা শুরু করা যাক। আমি শুরু করবো না, মা বেড়ে টেড়ে দিক, সবই তো শুকনো, ঝোল টোলের সেরকম ব্যাপার নেই যে ছড়িয়ে যাবে। বেড়ে দিক, মারা স্টার্ট করুক, ও চলে আসবে, হয়তো সামনেই আছে, হয়তো 14 নম্বর বাজারে আছে, চলে আসবে ততক্ষণ, তারপরে আমরা দুজনে খেয়ে নেবো। আর আজকে যাবো শয়তান মুভিটা দেখতে, জানি না কি হাল হবে আমার এইসব সিনেমা দেখতে খুব ভয় লাগে, তবুও একটা মানে সাহস নিয়ে যাচ্ছে। আমি ভূতের সিনেমা দেখতে সত্যি খুব মানে কেন জানি না, আমার ভূতের সিনেমা আমি বাড়িতে বসেও দেখতে পাই না, আমার ভয় লাগে। সেখানে আমার বশীকরণ টাইপের কিছু একটা সিনেমা, এমনি ট্রেলার দেখছিলাম, তাতেই আমার একটু ভয় ভয় লাগছিল। আর ওখানে চারিদিকে অন্ধকার, তারপরে আবার বাড়ি ফিরতে হবে, কি যে হবে ভগবান জানে, দেখা যাক, মানে চোখ বন্ধ করে। সেই তো শুরু হয়ে যায় না ঘরে ঢুকতে না ঢুকতে, মামা এই হচ্ছে অভিধানের সব খেলার সামগ্রী এইখানে দিয়া বাড়িতে। এখন বাজে 7টা, আমরা এই যা খেলাম উমা, তাই তো ও বাবা, দেখে যাবো শিব, মা পার্বতী, গণেশ, দেখেছো কি সুন্দর গণ্ড দাদা, কি সুন্দর মায়ের কোলে বসে আছে। তুমি কোথায় বসে থাকো, তিরিং বিরিং করো শুধু বসে বসে। হ্যাঁ, এটা একদম ঠিক না, না এটা এখান থেকে হাতে কিন্তু ব্যথা লেগেছে তোমার। বাজে এখন 7:30, আমরা বেরিয়ে আসলাম। হ্যাঁ 7:30, এক্সাক্ট 7:30 বেরিয়ে আসলাম, একটু হাতে টাইম নিয়ে। হ্যাঁ হাতে টাইম নিয়ে, কারণ প্রত্যেকবারই আমাদের ওই আমার না কোথাও যাওয়া হলে, বিশেষ করে সিনেমা টিনেমা দেখতে যাওয়া হলে আমার পেট গুড়গুড় করে, যতক্ষণ না ভেতরে গিয়ে পৌঁছাবো, মানে সব জায়গায় আমার আজকে পেট গুড়গুড় করছে, তাহলে করছে কিন্তু কিছু হবে না। যাই হোক, 8:15 থেকে এখন অনেক টাইম আছে, তাই জন্য রাস্তার দোকানে গেট আছে, গেট আছে, যদি গেট বন্ধ যায় ওখানে দেরি হয়ে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসি। আমরা তো অনেক আগেই পৌঁছে গেলাম, কি হোক অনেক আগে পৌঁছে গেছি, 8 ঘন্টা আগে। চলে কোথায় যাবে বলো, গেলাম সামনে একটা, এখানে আমরা সিনেমাটা দেখবো, বিদ্যাসাগর মঞ্চ। হাতে এখন অনেকটা টাইম আছে, তাই আবার একটু বাজারে এলাম, আলু নেওয়ার ছিল, তো গেছে আলু আনতে, আর আমি গাড়িতেই বসে রইলাম। এই আমরা চলে এসেছি বিদ্যাসাগর মঞ্চটাই, SBF সিনেমা হয়েছে আর কি। আর ঠিক এর পেছন দিকটা, মানে এই দিকটা কমিউনিটি হল মতন করা ছিল, সেখানেই আমাদের বিয়ে হয়েছে, মনে পড়ে? হ্যাঁ। বিদ্যাসাগর মঞ্চে পৌঁছে গেছি, 8:15 স্টার্ট হবে। তা এখানে এখনো এন্ট্রি হয়নি, আমরা অনেক আগেই এসেছি, আমি বা দুজনেই। এখানে একটা ফুডসের কাউন্টার আছে, বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, যার জন্য এই কাউন্টারটা। এই হচ্ছে আমরা যে বইটা দেখব, শয়তান। ও বলছে যে রাতে যাওয়ার সময় ভয় লাগবে, দেখা যাক। আমার অতটা ভয় লাগবে না, কিন্তু টুম্পার মনে হয় ভয় লাগবে, প্রথম থেকেই বলছে যাবো রাতে, ভয় করবে, কি করে যাবো। হ্যাঁ, ট্রেলার দেখেই আমার ভয় লাগছিল, নাও লাগতে পারে। তো ভিতরে তো অ্যালাউ নেই, যতটুকু পারবো চেষ্টা করবো। হ্যাঁ, নিজেদের ছবি টবি অ্যালাউ আছে, দেখা যাক। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এটা ওপেন,
SBF ফার্স্ট টাইম আমরা কল্যাণীতে আগে বিদ্যাসাগর মঞ্চে অনেকগুলো বই দেখেছি, কিন্তু SBF ওপেন হওয়ার পরে এখন দেখিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো ভালোই দিয়েছো। হ্যাঁ আমি তো ঘুমিয়েই পড়বো। হ্যাঁ আমি তো পুরো ঘুমিয়েই পড়বো, যে অবস্থা আমার, যখনই দেখবো ভয় টয় লাগছে আমি ঘুমিয়ে পড়বো। ভয় লাগছে? হ্যাঁ তবে ইয়েটা ভালো, ভিউ পয়েন্টটা ভালো। বাজে এখন 10:35 আর সিনেমা দেখে এইমাত্র বেরোলাম। আমরা এখন যাচ্ছি সাহেববাগানে, ছেলেকে নিয়ে আসবো, একবারে খাওয়া দাওয়া করে আসবো। সিনেমাটা ভালো কিন্তু ভয়ের কিছু নেই, আমি যেরকম ভয় পাচ্ছিলাম যে ভয় ওরকম কিছু না, মানে অত ভয় লাগেনি, ওরা নর্মাল, ভালো, সবাই দেখতে পারো। এমনি ভালো, একটা ছেলে মেয়ের জন্য যে মা বাবা কত দূর যেতে পারে সেটা সেই হিসেবে খুবই ভালো সিনেমা। আর অজয় দেবগনের অ্যাক্টিং, সবার অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার, কিন্তু ভয় যেরকম ভয় পাচ্ছিলাম সেরকম ভয়ের কিছু না, তাই না বলো? যখন এটা করলো না, তোমরা যখন সিনেমাটা দেখবে তারপরে সব মানে হ্যাঁ সবাই যখন দেখতে পাবে তখনই ইয়ে হবে। তবে লাস্টে যখন যেটা হয় আর কি, যে শয়তানদের মারলে ভালোর জয় হলে সবারই ভালো লাগে, ঠিক তেমনি যখন শয়তানকে মারলো তখন সত্যি খুব ভালো লেগেছে। মানে কয়েকজন তো হাত তালিয়ে দিচ্ছিল বলো, মানে বেশি ভিড় তো ছিল না। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ভিডিওটা এন্ড করিনি, কারণ কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আর খুব টায়ার্ড লাগছিল, জানি না কেন। আর ছেলেও খুব মানে প্রায় ঘুমিয়ে পড়ছিল, তাই জন্য আর কালকে ভিডিওটা এন্ড করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকের শয়তান সিনেমাটা সত্যি খুব ভালো লেগেছে, আর যারা এখনো দেখো, যেটা বলছিলাম কালকে শয়তান সিনেমাটা সত্যি খুব ভালো লেগেছে, আর যারা এখনো দেখোনি প্লিজ দেখে নিও। আর কি বলিস, অজয় দেবগনের অ্যাক্টিং তো আর কিছু বলার নেই, তোমরা সকলেই জানো, আমরাও জানি যে খুব সুন্দর অভিনেতা একজন। আর সবাইকে রেকমেন্ড করবো সিনেমাটা দেখো, আর যেরকম আমি ভয় পাচ্ছিলাম ওরকম ভয়ের কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, মানে যেটা তোমরা কালকে দেখতে পাবে। আজকে সানডে, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি শেয়ার করবো না করবো সেটা নেক্সট ভিডিওতেই দেখতে হবে। তো চলো আজকের মতন টাটা।